দর্শক, আমি অভিষেক চ্যাটার্জি আজকে তোমাদের কাছে আবার এসে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। রবিবার দিন দুপুরবেলা 12টার সময় শিলিগুড়িতে আছি, আর এখান থেকে বেরিয়ে পাহাড়ের দিকে কোথাও যাব। এবারেও মানে সেরকম ঠিক করা হয়নি, তাই গিয়েই জানা যাবে কোথায় যাব। আপাতত ফলো করো, আমার সঙ্গে আরেকজন আছে, তোমাদেরকে তারও ফুটেজ দেখানো হবে। তো প্রিয় দর্শক, আমি আজকে তোমাদের জন্য প্রথমবার মাইক নিয়ে চালাচ্ছি, আর গোপ্রোতে এই ক্যামেরাটা একটুখানি অন করে দেখাচ্ছি রেকর্ডিংয়ের ঠিক কী সিস্টেম করেছি। হ্যান্ডেল বারে অ্যান্ড্রয়েড ফোন মাউন্ট করে দিয়েছি, আর ওই থেকে ল্যাভেলিয়ার মাইক দিয়ে রেকর্ডিং করছি। সামনে 36 কিলোমিটার কার্সিয়াং, দার্জিলিং 69, আর বাঁদিকে 50 কিলোমিটার গেলে মিরিক। মিরিক যদি যাওয়ারই হতো তাহলে খাপড়েল মোড় দিয়েই বাঁদিকে ঢুকে যেতাম। মিরিক আগের বার গেছি আমরা, ওই বাঁদিকে গেলে ওইটা বাঁদিক থেকে মিরিক দুধিয়া চলে যেত। যেহেতু এই সোজা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু কার্সিয়াং যাচ্ছে। এদিকে সুকুনা ফরেস্ট বাংলো, এটা হ্যাঁ এইটা এই পুরো এরিয়াটা সুকুনা ফরেস্ট বাংলো, গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি। এটা হচ্ছে আমরা এখন সুকুনা ফরেস্টের মধ্যে। এই ফরেস্টটা আমরা যখন গরমকালে এসেছি, গরমকালে কিন্তু এত গ্রিনারি ছিল না। শুকনা মানে শুকনোই লাগতো, সব মানে পাতা ব্রাউন হয়ে গেছে, পড়ে আছে নিচে, সেরম টাইপের। এই গ্রিনারিটা দেখার জন্যই সবাই ছুটে ছুটে আসে। আর আজকেই সকাল থেকে একটুখানি ওয়েদারটা ক্লিয়ার আছে, বৃষ্টি কম হয়েছে, তাই আমরা একটুখানি বেলা করেই বেরিয়েছি। জানতাম না পড়বে কি পড়বে না, সেরকম ভাবনা চিন্তা করে দেখলাম যে যখন 10টা বেজে গেছে আর বৃষ্টি আসেনি সকাল থেকে, তো চান্স নিলাম। তাও ঠিক নেই, এসে যেতে পারে যে কোনো সময়। কিন্তু চলো, বাড়ি ফেরবার সময় তো একটুখানি বৃষ্টি পড়লে অসুবিধা নেই, কিন্তু ঘুরতে বেরোনোর মুখেই যদি বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে আর মানে কোথাও গিয়ে যে বসবো দাঁড়াবো সেই মজাটা আর থাকে না। ঠিক আছে, ফরেস্ট তো অনেকটাই দেখলাম, আপাতত একটুখানি আবার ক্যামেরাটাকে বন্ধ করি, আমিও একটু এনজয় করি চালানোটা তোমাদেরকে দেখানোর সঙ্গে সঙ্গে। রেলওয়ে লাইনগুলো কীরকম নিচে চলে গেছে। আমি যখন ফার্স্ট টাইম এই রাস্তায় এসেছিলাম, ঠিক এই জায়গাগুলোতে ময়ূর ঘুরছিল। ভোরবেলায় এসেছিলাম 6টা সাড়ে 6টার দিক করে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ছোট ফক্স, হাতি, ময়ূর, লেপার্ড এগুলোই আছে। হর্নের সাইন দেওয়া আছে, মানে হর্ন মেরে ঘোরাও সব জায়গায়। শীতের সকালে এখানে দিনের বেলাতে মানুষ জগিংও করতে আসে, মানে ভোরের দিকটাতে। এখান থেকে একটু ওপর দিকে উঠলেই একটা গ্রাম পড়ে, রংটং বলে, সুন্দর ভিউ পয়েন্ট আছে। আশা করি তোমরা সবাই গাড়ির যে রাম্বলিং রোডটা আছে সেটা শুনতেই পাচ্ছ। 3rd গিয়ার 2nd গিয়ারে উঠতে হচ্ছে, এই ওপরে 3rd গিয়ারে তুলছি বাইক। এলিফ্যান্ট ক্রসিং জোন, এখান দিয়ে হাতি আসে, কিন্তু এতদিন আমি আছি এখানে হাতি দেখতে পাইনি, সেরকম বেরোনো হয়নি যদিও। আমার বাইক একটুখানি এরকম বেঁকেই চলে পাহাড়ে, তোমরা বুঝতে পারবে। আর যেহেতু রাস্তাগুলো একটুখানি ইনক্লাইন বেশি আর স্টিপ আছে, প্লাস কার্ভি, তো একটুখানি গাড়িটা ইনক্লাইন করে চালালে, একটু লিন করে চালালে। ও এই তো চলে এলাম রংটং, বলতে বলতে রংটংয়ের কাছে চলে এসেছি, এই সামনেই রংটং। তো বন্ধুরা, এই ছোট্ট গ্রামটার মধ্যে দিয়ে যেটা আমরা পাস করছি এখন, এইটার নামই হচ্ছে রংটং। আর ডান দিক দিয়ে ওপরে একটা রাস্তা উঠে গেছে, যেটাতে রংটং ভিউ পয়েন্টের দিকে যাচ্ছে, শিবখোলার দিকে যাচ্ছে। এই ডান দিকের রাস্তাটা, এই দেখো, এটা ডান দিকে যেটা উঠে যাচ্ছে ওপর দিকের রাস্তাটা। এটা সরি, খুব একটা ভালো করে দেখাতে পারলাম না, কারণ গোপ্রোটা হেলমেটে মাউন্ট করা আছে। যদি কেউ আসো, আশা করি কোনো অসুবিধা হবে না, এখান থেকেই ওপরে যাচ্ছে রাস্তাটা। अभी ये बाइकर कहाँ से आ गया भाई, थोड़ा रास्ता दे दे जाने को, मैं निकल लेता हूँ साइड से अभी। अरे अरे, क्या कर रहा है भाई बीच में। স্টিপ বেন্ড আছে সামনে, এটাই বলছে, এটা হচ্ছে স্টিপ বেন্ডটা। ছোট্ট করে একটা ওয়াটারফল।
আমরা আজকে একটুখানি অফবিট এক্সপ্লোর করব। ये बड़ी अच्छी बात कही आप। আজকে আমরা একটুখানি অফবিট এক্সপ্লোর করব। এতটা পৌঁছে গেছি, এখানটাতে স্টপ করি, এবার সামনে গিয়ে দেখাবো। তো যাচ্ছিলাম কার্শিয়াঙের দিকে, আর মাঝ রাস্তাতেই একটা, এখন যেহেতু বর্ষাকাল, একটা সুন্দর ওয়াটারফল চলে এসছে। এটাই দেখাবো তোমাদেরকে, আসো আমার সঙ্গে একটুখানি। এখান দিয়ে নাবার জায়গা তো আছে সুন্দর। যাবো এখানে। তো এই সেই সুন্দর ওয়াটারফলটা। আমি বুঝতে পারছি তোমরা মনে মনে হয়তো গালাগালি দিচ্ছ, বলছো এই রাস্তার তলা দিয়ে নোংরা ড্রেনের জল যাচ্ছে আর এটাকে ওয়াটারফল বলছে, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি ওপরে একটা ওয়াটারফল আছে। আর যাতে ওপরের ওয়াটারফলের জলটা কোনো রকমভাবে রাস্তাটাকে ড্যামেজ না করে, তাই জন্য রাস্তার তলা দিয়ে এই কংক্রিটের স্ট্রাকচারটা করা আছে, যাতে কোনো রকমভাবে মাটি এখানে ধসে না যায় বা ড্যামেজ না হয়, ল্যান্ডস্লাইড অ্যাভয়েড করার জন্য। ওয়াটারফলগুলো দেখতে পাবে তোমরা আগামী এপিসোডে, কারণ কম দামি ল্যাপটপ তো বেশি এডিটিং করা যাচ্ছে না, 6 থেকে 7 মিনিটের ভিডিও বানাতে পারছি। এই এপিসোডে এতটা অবধি থাকছে। আগামী এপিসোডে তোমাদের জন্য থাকবে আরো সুন্দর সুন্দর জিনিস, বেশ কয়েকটা ফটোশুটের লোকেশন, আর তার সঙ্গে যে ওয়াটারফলটা এখানে দেখলে একটা ঝলক, ওটাতে কি করে পৌঁছতে হয় আর ওটার আসল রূপ আর দৃশ্যটা সবটাই দেখতে পাবে। তার জন্য চ্যাটার্জিদাকে ফলো করে নাও তাড়াতাড়ি করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও দেরি না করে মারো হিট লাইক। ঠিক আছে, অল দ্য বেস্ট, সি ইউ ইন দ্য নেক্সট ডে।